নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো এঁচোড়ের তরকারি। তার জন্য আছি এঁচোড়। আমি এঁচোড়টাকে আলু আর ছোটো ছোটো করে এঁচোড়ের টুকরো কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে গাজর কুচি করে রেখেছি মিডিয়াম সাইজের, আর সামান্য বিনস এরকম ছোটো ছোটো লম্বা করে কেটে রেখেছি। আর তার মশলার জন্য লাগছে একটা বড় সাইজের টমেটো, বড় সাইজের পেঁয়াজ আর 1.5 চামচ আদা রসুন বাটা। আর দেখুন বন্ধুরা, আমি এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আমি গাজরটাকে 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। আমি 1 মিনিট হয়ে যাওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে আবার 1 মিনিট ভেজে নিলাম। এরপর আমি গাজরগুলোকে তুলে নেব। এরপর আমি বিনসগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে নেব। আমি বিনসটাকে 1 মিনিটের মতন ভেজে নেব। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে, আমি বিনসটাকেও তুলে নিই। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দেব। আপনারা পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। এতে আমি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, আর তেল দিলাম না। তেল যদি আপনাদের কম লাগে তখন আপনারা দিতে পারেন। আমি এখানে 4 চামচ মতন তেল বেঁচেছিল, তাই ওর মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপর ফোড়ঙে দেব। ফোড়ঙে আছে 3টে ছোটো এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি, 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা আর 2টো লং ফোড়ঙে আমি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। চিনি দেওয়ার পর আমি আরও 1 মিনিট ভেজে নেব। লাল লাল পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। এই আদা রসুনের পেস্টটা 1.5 চামচ মতো আছে। এটাকেও আমি ভালোভাবে 1 মিনিট করে ধরে কষিয়ে নেব। রসুনটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব এতে পরিমাণ মতন নুন। কেন আমি এঁচোড়েতে সেদ্ধর সময় একটু নুন দিয়েছি, ওই জন্য এখানে আমি মশলা পরিমাণ মতন নুন দিলাম। প্রয়োজন লাগলে দিয়ে নেব। এইটাকে 1 মিনিট কষিয়ে নেব। টমেটোটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ ধনে জিরে গুঁড়ো। মশলাটা বা ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতনই দেবেন। এই মশলাটাকেও আমি সামান্য জল দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এঁচোড় সেদ্ধ, গাজর ভাজা, বিনস ভাজা এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শীতের নতুন সবজি এইরকমভাবে রান্না করলে একদম খাসির মাংসকেও কিন্তু হার মানাবে। ভালোভাবে কষিয়ে নেব 2 মিনিট ধরে। এর মধ্যে আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন। মটরশুঁটি, বিনস, গাজর দিয়ে এইভাবে নতুন এঁচোড় যদি রান্না করা হয় না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন বন্ধুরা, 2 মিনিট কষানো হয়ে গেছে। আমি এটাকে আরও 1 মিনিট মতন কষিয়ে নেব। তেলও ছেড়ে গেছে।
দেখুন বন্ধুরা, আরও 1 মিনিট কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ভালোভাবে। এরপরে এর মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে দেব। আমি 1 বাটির মতো গরম জল দিয়ে দিলাম। এটা আমি খুব ঝোল করবো না, গা মাখা মাখা তরকারিটা করব। পৌনে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, তরকারিটাও ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে 2 মিনিট রেস্টে রাখব। দেখুন বন্ধুরা, এঁচোড়ের তরকারি একদম সম্পূর্ণ রেডি। এটা আমি শীতের নতুন সবজি এঁচোড়ের তরকারি একদম সম্পূর্ণ রেডি। এটা খাসির মাংসকেও হার মানাবে। আমি যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।